আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা চমৎকার রেসিপি নিয়ে আসলাম। খাসির মাংস দিয়ে হালিম রান্না করব। আমি রেডিমিক্স হালিম মিক্স ব্যবহার করেছি, তাই প্যাকেটে যে পরিমাণ ডালটা ছিল সবটুকু ডাল গরম পানি দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডাল গরম পানিতে দেওয়ার পর নাড়াচাড়া না করলে কিন্তু দলা পেকে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিলাম। হালিম রান্নার জন্য প্রথমে প্যানে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। 3 ভাগের 2 ভাগ মশলা দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি, শেষে ব্যবহার করব। যেহেতু আমি রেডিমিক্স হালিমটা ব্যবহার করেছি, এইটার মধ্যে লবণ ঝাল পরিমাণ মতো থাকে, তাই লবণ ঝাল পরিমাণে কম দিতে হবে। সম্পূর্ণ মশলা অ্যাড করিনি, শেষে অ্যাড করব স্বাদটা বাড়ানোর জন্য। এখানে খাসির মাংস নিয়েছি 700 গ্রাম। খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে এটা রান্না করে নিতে পারবেন। মাংসটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ করার জন্য। মাংস সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে ডাউলের যে মিশ্রণটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সবটুকু দিয়ে দিলাম। বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নাড়াচাড়া বন্ধ করে দিলে তলানিতে লেগে যাবে। মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কুচি দিলাম। 1.5 মুঠ পরিমাণ আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। নামানোর আগে আমি বাকি যে মশলাটা ছিল দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন কতটা লোভনীয় হয়েছে, ঘ্রাণটাও চমৎকার হয়েছে। একটু ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। আমি এখন উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম, কিছু আদা কুচি, কিছু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি আর লেবু দিয়ে গরম গরম আমি সার্ভ করলাম। একটা লোভনীয় রেসিপি। হালিমটা ভীষণ মজা হয়েছে, একদম সহজ রেসিপি। আমার মতো করে তৈরি করে খাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।